আসসালামু আলাইকুম। শিল্পকলার নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা পেইন্টিং এর নতুন একটি ধরন সল্ট পেইন্টিং সম্পর্কে জানব। পেইন্টিং এ লবণ ব্যবহার করে কিভাবে নতুনত্ব আনা যায় সে বিষয় সম্পর্কে আজকে আমরা জানব। এই যে আমি একটি সল্ট পেইন্টিং করলাম, তো আজকে আমি তোমাদের সাথে কিভাবে এই সল্ট পেইন্টিংটি করলাম সে বিষয় সম্পর্কে শেয়ার করব। তো প্রথমেই সল্ট পেইন্টিং করার জন্য আমি নিয়েছি একটি কালো আর্ট পেপার এবং যে ড্রয়িংটি করতে যাচ্ছি তার একটি হালকা ছাপ আমরা প্রথমে এঁকে নেব। এরপরে আমরা সেই ছাপ অনুসারে ফেভিকল গামের সাহায্যে সম্পূর্ণ ছবিটি ড্র করে নেব। খুব সাবধানে আঁকা অনুসারে আমরা গামের সাহায্যে ছবিটি ওভার ড্র করে নেব। তো সল্ট পেইন্টিং এ একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, যেহেতু এখানে আমরা জল রং ব্যবহার করব, সেজন্য খুব সতর্কভাবে পানি ব্যবহার করতে হবে। খুবই অল্প পরিমাণে পানি ব্যবহার করতে হবে, যেহেতু লবণ কিন্তু পানির সংস্পর্শে গলে যায়। তো সেক্ষেত্রে আমরা সতর্কভাবে খুব অল্প পরিমাণে পানি রঙের সাথে ব্যবহার করব। এই যে আমি আমার ড্রয়িংটি ফেভিকল গামের সাহায্যে সম্পূর্ণ ড্রয়িংটি ওভার ড্র করে নিচ্ছি। তো সয়েল পেইন্টিং করার জন্য আমরা পেইন্টিং এর উপর, অর্থাৎ পেইন্টিংটি গামের সাহায্যে এঁকে সেই গামের উপর হালকাভাবে লবণ ছিটিয়ে নেই এবং হালকা ঝাঁকুনি দিলেই কিন্তু বাকি লবণগুলো সরে যাবে। তো আমি আমার পেইন্টিংটি তৈরি করে নিলাম। এবারে আমি হালকা লবণগুলো উপরে সুন্দরভাবে আলতোভাবে ছিটিয়ে দেব। এই যে দেখো আমার পেইন্টিংটি তৈরি। এবার আমরা লবণগুলো আলতোভাবে উপরে আস্তে আস্তে করে গামের উপর বসিয়ে নেব। প্রত্যেকটি গামের জায়গায় যেন লবণ পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। তো এভাবে আমরা খুব সতর্কভাবে লবণগুলো পেইন্টিংটির উপর দিয়ে নেব। এবার খুব সতর্কভাবে অবশিষ্ট লবণগুলো হালকা ঝাঁকুনি দিয়ে আলাদা করে নেব। এই যে হালকা ঝাঁকুনি দিলে কিন্তু বাকি লবণগুলো সরে আসবে। এই যে আমার পেইন্টিংটি তৈরি, যেভাবে আমরা ড্র করেছিলাম সেই অনুসারে লবণগুলো কিন্তু বসে গেছে। এবার রং করার পালা। তো পেইন্টিংটিতে রং করার জন্য আমরা পছন্দ মতো রং ব্যবহার করতে পারি। অবশ্য সতর্ক থাকতে হবে, খুবই কম পরিমাণে পানি ব্যবহার করতে হবে। তো এখানে আমি পছন্দসই সব রঙগুলো তৈরি করে নিয়ে তুলির সাহায্যে হালকা আলতোভাবে লবণের গায়ের উপর স্পর্শ করে দিলে কিন্তু জল রঙগুলো এখানে রঙিন হয়ে উঠবে। অর্থাৎ সল্ট পেইন্টিং এর মূল কারুকাজ হলো লবণের উপর রঙগুলোর প্রলেপ, অর্থাৎ লবণের উপর ধীরে ধীরে জল রঙের প্রলেপ আস্তে আস্তে দিলে কিন্তু লবণগুলো রঙিন হয়ে উঠবে। তো এভাবে যেহেতু আমি একটি ফুলের ছবি এঁকেছি, বিভিন্ন রঙের ফুলগুলো আমি এখন তৈরি করে নেব। এই যে সূর্য, আমি হলুদ এবং লাল রঙকে একত্র করে সূর্য রং করলাম এবং ফুলগুলোতে আমি বিভিন্ন ধরনের রং দিয়ে রঙিন করে নিচ্ছি। অর্থাৎ সল্টগুলোতে রং তুলির হালকা স্পর্শ দিলেই লবণগুলো রঙিন হয়ে উঠবে। তো এভাবে তোমরা পছন্দসই যে কোনো রং ব্যবহার করে যে কোনো পেইন্টিং তৈরি করতে পারো। এবার আমি পাতাগুলো এবং ডাটাটি সবুজ রং দিয়ে তৈরি করে নিচ্ছি। এভাবে তোমরা লবণ ব্যবহার করে বিভিন্ন ধরনের সল্ট পেইন্টিং করতে পারো। এই যে আমার ড্রয়িংটি সম্পূর্ণ হয়ে গেল, দেখে নাও। সল্ট পেইন্টিং এর মাধ্যমে পেইন্টিংগুলোকে আরো বেশি প্রাণবন্ত লাগে।